পাকিস্তানের 9টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ইসলামাবাদে ব্যাপক ড্রোন হামলা চালায় নয়াদিল্লিতে। 4 দিন ধরে উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মূলত দুইটি বিষয় নিয়ে কথা বললেও দুইটি বিষয় একই সূত্রে গাঁথা। প্রথমে আমরা আলাপ করি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে ইরানে রয়েছেন, সেই সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনি গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, বিশ্বের উস্কানিদাতা শক্তিগুলো যখন যুদ্ধ ও সংঘর্ষ তৈরিতে ব্যস্ত, তখন মুসলিম উম্মার নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে ইসলামী দেশগুলোর ঐক্য। তিনি এই সময় আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশংসনীয়। যখন অনেক ইসলামী দেশই বিভিন্ন লোভ লালসায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি নরম অবস্থান নিচ্ছে, তখন পাকিস্তান দৃঢ়ভাবে তার অবস্থান বজায় রেখেছে। খামেনি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ককে উষ্ণ ও ভ্রাতৃত্বপ্রতিম আখ্যা দিয়ে 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 4 দেশের সফরের অংশ হিসাবে সোমবার ইরানে পৌঁছান। তুরস্ক সফর শেষে ইরান তার দ্বিতীয় গন্তব্য। তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয়। খামেনির সঙ্গে বৈঠককে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে শরীফ বলেন, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংকটে ইরানের মধ্যস্থতার ভূমিকাকে তিনি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেন। তিনি বলেন, পাকিস্তানের পাশে দাঁড়ানো এবং সংকটকালে উদ্বেগ প্রকাশ করার জন্য খামেনিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই সফরের মধ্যে দিয়ে ইসলামী ঐক্য ও আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তান ইরান সম্পর্ক নতুন মাত্রা পেল বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এখন আমরা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটি মূল্যবান মন্তব্য আপনাদেরকে জানাবো। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাম্প্রতিক উত্তেজনা ভারত ও পাকিস্তানের পারমাণবিক সংঘাত থেকে অনেক দূরে ছিল, কেননা ভারত কেবল পাকিস্তানের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে টার্গেট করে হামলা চালিয়েছে। জার্মানি সফরের সময় ফ্রাঙ্কফুর্টের আলগেমেইন জেইতুং সংবাদপত্রকে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদ খোলামেলা এবং দুদেশের মধ্যে সংঘর্ষের ফলে পারমাণবিক সমস্যা তৈরির মতো গল্প সন্ত্রাসবাদের মতো ভয়াবহ কার্যকলাপকে উৎসাহিত করে। ভারত ও পাকিস্তান পারমাণবিক সংঘাতের কতটা কাছাকাছি ছিল এমন প্রশ্নের জবাবে তিনি এ সময় বলেন, অনেক দূরে, কারণ তারা শুধু সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন আর সেগুলো খুব পরিমাপিত সাবধানতার সঙ্গে বিবেচনা করা এবং অউত্তেজক পদক্ষেপ ছিল। তিনি বলেন, যারা অন্ধ নন তারা দেখতে পারবেন যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহরগুলোতে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানের নাম এবং স্থান দিয়ে পূর্ণ এবং এই স্থানগুলোকে আমরা লক্ষ্যবস্তু করেছি। পাকিস্তানের সন্ত্রাসবাদ একটি অত্যন্ত উন্মুক্ত ব্যবসা, এমন একটি ব্যবসা যা রাষ্ট্রের মাধ্যমে সমর্থিত, অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়। এমনকি তাদের সামরিক বাহিনীতেও এই চর্চা রয়েছে। গত এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে 7ই মে পাকিস্তানের 9টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ইসলামাবাদে ব্যাপক ড্রোন হামলা চালায় নয়াদিল্লিতে। 4 দিন ধরে উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করে। পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 10 মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন আপনাদের কেমন লাগছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমাদের এই বিশ্ব সংযোগে আপনারা যদি কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সেই বিষয়বস্তুগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করব। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।